শীতকাল মানেই ঘোরাফেরা, খাওয়া দাওয়া, উৎসবের নানান বাহার। মানে আমি বলতে চাইছি বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ থাকেই, সেরকম আমরা জানি শীতকাল মানেই 25শে ডিসেম্বর বড়দিন। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আসবে, আর ফাইনালি সেই দিনটা চলেও এলো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন। আজ হলো মেরি ক্রিসমাস। অনেকে অনেক জায়গায় ঘুরতে যায়, আর আজকের দিনটা ছুটি থাকে বলে সব জায়গায় প্রচুর ভিড় হয়। আমিও সকালবেলা উঠে গেটের সামনেটা জল দিয়ে ধুয়ে একদম গেটটা পরিষ্কার করে রান্না করে নিয়েছি। তো কি কি রান্না করেছি দেখো, ভাত করেছি, উচ্ছে আলু সেদ্ধ করেছি, আর এখানে ডাল করেছি। ডালটা করা ছিল অবশ্য, বেশি করেই করেছিলাম কালকে। আর ডিম কষা করেছি। সকালে চা বিস্কুট খেয়ে আমার হাজব্যান্ড বাজারে গেছে, আর আমাদের দেখো রাস্তায় সব কাজ হচ্ছে, মাটি খুঁড়ে একাকার। এর আগে তো হাই ড্রেনের লাইন হয়েছে, এখন আবার জলের লাইন হচ্ছে, মানে পাইপ বসাচ্ছে আর কি। তো রাস্তায় হাঁটা চলার খুবই অসুবিধা হচ্ছে, হেঁটে তাও যাওয়া যাচ্ছে, কোনো গাড়ি ঘোড়া যেতে পারছে না। আর পাইপটা যেহেতু অনেকটা নিচ দিয়ে যাচ্ছে, এই বড় বড় গর্তের মতন করেছে, পড়ে গেলেই মুশকিল। তবে ওরা দিনরাত কাজ করে কিন্তু সঙ্গে সঙ্গে মাটি চাপা দিয়ে দিচ্ছে। তো ওদিকে অনেকটা হয়ে গেছে, আর এদিকটা দেখো আমাদের বাড়ির এদিকটায় মানে খুঁড়েছে। তো ওরা পাইপগুলি বসিয়ে চাপা দিয়ে দেবে। আমি ছাদে এসছিলাম, ছাদের থেকে তোমাদের দেখালাম। আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে, সে আমাকে বলল রাস্তায় যারা পাইপ বসাচ্ছে তাদের জন্য একটু চা করতে। আমি চা করে দিলাম, ওনাদের মধ্যে একজন এসে নিয়ে গেল। তো দেখো বাজার থেকে কি কি এনেছে, প্রচুর বাজার করেছে, 2 ব্যাগ বাজার করেছে। এখানে তো সবজি এনেছে প্রচুর, আর শীতকাল মানেই শাক সবজির ঠেলা। এখানে কত রকম শাক এনেছে। তারপরে আবার আমি নতুন আলু আনতে বলেছিলাম আলুর দম খাওয়ার জন্য, ছোট ছোট আলু, সেটা নিয়ে এসছে। আর পুরনো আলুও নিয়ে এসছে, আর তার সঙ্গে কিন্তু কড়াইশুঁটিও নিয়ে এসছে, উই মিচুরি নিয়ে এসছে। আর এখানে দেখো কি কি মাছ নিয়ে এসছে, কাতলা মাছ, পাবদা মাছ, আর বড়া খাওয়ার জন্য ফুল চিংড়ি নিয়ে এসছে। ওদিকে তো ডিম করেছি, আবার একটু মাছ রান্না করে রাখছি বেশি করে, যাতে কালকেও হয়ে যায়। মাছ ভাজা বসিয়েছি, এদিকে গেছে গ্যাস শেষ হয়ে, আবার ওটা লাগিয়ে রান্না করলাম। আর এই যে দেখো ফুলকপি দিয়ে করব, ফুলকপিটা ভাপিয়ে নিয়ে ভেজে নিলাম। আর এই যে দেখো আলু ফুলকপি দিয়ে গরম মশলা দিয়ে কাতলা মাছের রসা কিন্তু আমার হয়ে গেছে। ডিম কষা করেছি, তাও এটা আমি করে রাখলাম। সোনুশান ডিম ভালোবাসলেও আমার হাজবেন্ড শাশুড়ি মা কিন্তু মাছ ভালোবাসে, আর আমার কোনো ব্যাপার না, আমার সবকিছুই ভালো লাগে। আমার হাজবেন্ড আর শাশুড়ি মাকে খেতে দিয়ে আমি সবজিগুলো ভরে নিয়ে রান্নার সামনে এই কৌটোগুলো রাখি। তো র্যাকটা একটু মুছে নেব, বেশি নোংরা হয়নি, জাস্ট একটু ধুলো পড়েছিল, তাই একটু মুছে মাছে নিলাম। তো রান্নার জায়গাটা আমি পরিষ্কার করে নিয়ে আবার কৌটোগুলো জায়গা মতন রেখে দিলাম। ঘর ঝাড় দিয়ে ঘরও মুছে নিয়েছি, সব ফ্যানগুলো চালিয়ে দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়, না হলে ভেজা অবস্থায় পাড়ালে না কিরকম একটা ছাপ পড়ে যায়। ঘরটা মুছে ওই জন্য আমি সব ফ্যানগুলো চালিয়ে দিই, ঘর শুকিয়ে গেলে সঙ্গে সঙ্গে আবার ফ্যানটাকে অফ করে দিই। আর ভেজা অবস্থায় স্লিপ খেয়ে পড়ারও একটা ভয় থাকে। তবে সিঁড়ির ঘরটা এখনো শুকায়নি, এখনো ভেজা রয়েছে। আজকের আকাশটা না মেঘলা করে রয়েছে, ভাবছি বেশি কাচাকুচি করব না। আর বেলাও হয়ে গেছে অনেকটা, কয়েকটা জামা কাপড় শুধু ধুয়ে চলে এসেছি, স্নান করে পুজো করে নিয়েছি। আজকে আমার হাজবেন্ড দুপুরে বাড়িতে এসছে, বলে আজকে 25শে ডিসেম্বর বিকেল বেলার দিকে তুমি আর আমি বেরোবো। কারণ 2 ছেলে তো ওরা ওদের বন্ধুদের নিয়ে বেরোবে। এদিকে কাঠমিস্ত্রি চলে এসছে, তার জন্য আবার চা করলাম। আর শাশুড়ি মার দোকান খোলেননি, উনি এক জায়গায় গেছেন, কীর্তন হচ্ছে ওখানে গেছে, ওখানে ভোগ টোগ খেয়ে তারপরে হয়তো দোকান খুলবে, কিন্তু উনিও খোলেননি। পরে আরেকজন এসছে আমার হাজবেন্ডের বন্ধু, তাকে আবার চা খেতে বললাম, বলল না চা খাবো না। তাকে আবার কেক বিস্কুট মিষ্টি দিলাম, চা খেলো না, তো সে খেয়ে চলে গেল। তারপরে নতুন সিলিন্ডার লাগিয়েছি, কিন্তু গ্যাসটার থেকে সমানে গ্যাস বেরোচ্ছে, ওই জন্য আবার লোক ডাকিয়ে এটা চেক করে নিলাম। তিনি আবার আসলো, তারপরে গ্যাসটা ঠিকঠাক করে দিয়ে যাওয়ার পরে আবার আমি চা বসালাম। আমার হাজব্যান্ড বলল একটু চা করো, চা বিস্কুট কেক দিলাম। আর আজ তো বড়দিন, একটুখানি কেক না খেলে কি হয়। তো এদিকে সন্ধে হয়ে গেছে, আমি সন্ধেটা দিয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড একটু সাহায্য করছিল কাঠমিস্ত্রিকে, তা উনি কাজ করে চলে গেলেন। তারপরে দেখো রেডি হয়েছি আমি আর আমার হাজব্যান্ড। সোনু তো আগেই বেরিয়ে গেছে, আর শানও বেরিয়ে গেল। তো বেরিয়েছি, দেখো রাস্তায় একটা কুকুর এই গেটের সামনেই, ও এসে খালি আমার কাছে কি চাচ্ছে জানি না, যাই হোক আরেকটা কুকুর আসলো, চলে গেল। তো আমার হাজব্যান্ড আর আমি স্কুটি করে যাচ্ছি, কোথায় যাব জানি না। তো ভেবেছিলাম একটু দক্ষিণেশ্বর যাব, কিন্তু কাঠমিস্ত্রি কাজ করতে করতে এত দেরি করে দিল, আর যাওয়া হলো না।
তো আমার হাজবেন্ড বললো এত দেরি করে গিয়ে কখন আসবে তুমি। তো আমরা চলে আসলাম। দেখো আমাদের বাড়ির কাছেই এই মন্দিরটা খুব সুন্দর করেছে, নতুন করার পর আর ঢোকা হয়নি, আজকে ঢুকবো। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর মন্দির খোলাই, না হলে সন্ধ্যের সময়ই বন্ধ হয়ে যায় পুজো হয়ে, তবে আজকে খোলা আছে। তো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম যে পুজো হয়ে গেছে, শান্তির জল দেওয়া হচ্ছে। তো আমরা শান্তির জল নিয়ে প্রণাম করে ঘন্টা বাজিয়ে দক্ষিণা দিয়ে মন্দিরের পাশেই আবার শিবলিঙ্গ আছে, তো ওইখানে নেমে গেলাম। আর এই মন্দিরটা নতুন করেছে, আগে ছিল পুরনো মন্দির ছিল, তবে এই মন্দিরটার নাম কিন্তু বাসনা কালীবাড়ি। তো এই যে দেখো শিবলিঙ্গ এখানে রয়েছে, এখানেও প্রণাম করে নিলাম। তো এখানে প্রণাম করে চলে গেলাম পাশেই, ওখানে একটি পার্ক আছে, পার্কের ভিতরে ক্লাব আছে। ক্লাবে আজকে 25শে ডিসেম্বর উপলক্ষে কিন্তু ফাংশন হচ্ছে, আর বড়দিন উপলক্ষে কিন্তু একদম খুব সুন্দর সাজিয়েছে। আর দেখতে পাচ্ছ রাস্তায় প্রচুর ভিড়, জ্যাম হয়ে গেছে। আর এরকম তো এখন জায়গায় জায়গায় দেখতে পাওয়া যাবে একদম হ্যাপি নিউ ইয়ার অবধি। তো চলো এই যে চলে এসেছি, খুব সুন্দর করে সাজিয়েছে। প্রথমে এই গেটটা দেখো কত সুন্দর, আর তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি কত সুন্দর মানে সাজানো। যীশু খ্রিস্টের জন্ম, তারপরে ক্রিসমাস ট্রি, স্নোম্যান, সান্তাক্লজ, তার সঙ্গে স্লেজ গাড়ি, মানে যীশু খ্রিস্টের সঙ্গে জড়িত যা যা আছে। এই দেখো প্রথমেই লেখা মেরি ক্রিসমাস। ভিতরে তো প্রচুর ভিড়, সবাই ফটো তুলছে যে যার মতন। আমরাও একটু ফটো শ্যুট করলাম, কারণ এখন যেখানেই যাও না কেন আগে এটা কিন্তু থাকবে, সেলফি, ফটো তোলা, ক্যামেরা করতেই হবে। যাই হোক, তারপরে ফুচকার দোকানে এসে আমি আর আমার হাজবেন্ড ফুচকা খেলাম। আর পাশে তো অনেক রকম স্টল বসেছিল, বিভিন্ন প্রকার পিঠে পুলির থেকে শুরু করে জামা কাপড়, গয়না গাটি সব কিছু। তো আমরা ওখানে আর বেশিক্ষণ ছিলাম না, তারপরে চলে আসলাম হাজব্যান্ডের দোকানে, কারণ দোকান খোলা রয়েছে। আর আমি আর আমার হাজব্যান্ড ওই একটু সময়ের মধ্যেই ঘুরে নিলাম। কাছাকাছি, দূরে যাওয়ার আর সেই সৌভাগ্য হয়নি। কাছাকাছি এত সুন্দর থাকলে আর দূরে যেতে হয় না। তবে একটা জিনিস দেখেছো, দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে যেতে চেয়েছিলাম, অত দূরে যাওয়া হলো না দেখে এখানে কিন্তু সেই মায়ের মন্দিরেই প্রথমে আসলাম। চেয়েছিল বলেই তাই আমাকে টেনেছে। তো তারপরে আমার হাজবেন্ড দোকান বন্ধ করে দিয়েছে তাড়াতাড়ি, তো চলে আসলাম বিরিয়ানির দোকানে। আর বিরিয়ানির দোকানে এসেও এত ভিড়, আমি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে, আর আমার হাজবেন্ড লাইনে দাঁড়িয়ে আছে। আর দেখতেই পেলে হাঁড়িকে হাঁড়ি সব শেষ হয়ে গেছে, মানে এত প্রচুর ওদের বিক্রি হয়েছে, আর কোয়ালিটিটাও ভালো। আমি ভাবছিলাম শেষ হয়ে যাবে নাকি। যাই হোক, অনেক অপেক্ষার পরে আমার হাজবেন্ড বিরিয়ানি নিল, তারপর বাড়িতে চলে আসলাম। দেখো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, আর আমাকে নামিয়ে দিয়ে আমার হাজবেন্ড গেল শাশুড়ি মাকে আনতে। শাশুড়ি মা আজকে দোকান খোলেনি, উনি গেছিল ওই মানে উৎসবে, পুজো হচ্ছিল, গোপাল বনভোজন, ওইখানে কীর্তন হয় অনেক দিন ধরে। তো ওইখানে কীর্তন টীর্তন শুনে ওইখানে দুপুরবেলা খেয়ে আর দোকান খোলেনি, ওইখানে নাম গান শুনে। তো সন্ধ্যাবেলা আবার দিদি বাড়িতে গেছিলো, তো ওইখান থেকে এখন নিয়ে আসবে। আমাকে নামিয়ে দিয়ে ও গেল আনতে, দোকান টোকান বন্ধ করে। বিরিয়ানির দোকানে উড়িয়ে বাবা কি ভিড়, কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, প্রায় আধ ঘন্টার উপরে। তো দাঁড়িয়ে থেকে তারপর আসলাম। আর সোনু, শান কেউ বাড়িতে আসেনি, ওরা বাড়িতে এসেই খাবে। খাবার নিয়ে এসেছি, বিরিয়ানি কিনে নিয়ে এসেছি। আর শাশুড়ি মাও মানে বাড়িতেই খাবেন, দিদি বাড়িতে খাবে না, এখানেই বাড়িতে খাবে। তো এই চলে আসলাম। আর রাস্তায় তো প্রচুর ভিড়, ভেবেছিলাম অনেক জায়গায় যাব, কিন্তু কোনো জায়গায় আর যাওয়া হলো না, মানে রাস্তায় এতটাই ভিড়, আর দোকান খোলা যেহেতু কোথায় যাব। তারপরে এই কাজ হলো। আর এই যে দেখো এই দিকটায় আয়নাটা বসিয়েছে, পরে যখন তোমাদের মানে দেখাবো, সাজাবো যখন, তখন তোমাদের দেখাবো। দাঁড়াও, তোমাদের এই দেখো এইটা করতে সময় লেগে গেল। হ্যাঁ, আর এইটা এই যে ভেতরে হচ্ছে আবার এইটা লাগিয়েছি আয়নাটা।
আর এটা হচ্ছে পুশ করা, এরকম খুলে যাবে। আর এই যে দেখো অনেক অপেক্ষার পর এই বিরিয়ানি কিনে নিয়ে আসলাম। ফ্রেন্ডস, সকলকে মেরি ক্রিসমাস জানিয়ে শেষ করলাম আজকের ব্লগটা। তো আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।